আচ্ছা, আমরা এই ছবিটা তৈরি করব। এই ছবিটা তৈরি করার জন্য আমাদের এই ছবিগুলো দেওয়া হয়েছে, তাই না? এখন দেখেন, এইটাকে আমি মেইন ছবি ধরবো, হ্যাঁ? কারণ দেখেন, এই ব্যাকগ্রাউন্ড এটার কোনো চেঞ্জ নাই। আমরা এটাকে মেইন ছবি হিসেবে ধরে কাজ করব। এইখানে বাকি ছবি সবগুলো আমরা একটা একটা করে নিয়ে আসবো। প্রথমত ঘরের ছবিটা নিয়ে আসি। এটা কি করব আমরা? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাই না? কিভাবে করব? অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ঠিক আছে? আমি এটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার চেষ্টা করলাম, কিছু অংশ বাদ পড়ছে। আমি এটাকে ল্যাসো টুল দিয়ে অ্যাড করে দিব। কুইক সিলেকশন টুল দিয়ে করি। ঠিক আছে, এটাকে আমরা কাইটা নিয়ে আসলাম এখানে। এরপরে যেটা করতে হবে, একটা গাছের ছবি আছে, এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? কিভাবে সিলেক্ট করি? দেখেন, এখানে গাছের কালারটা মূলত কালো, তাই না? চ্যানেল মার্কস করবো। আমাদের কি ম্যাজিক ওয়েন টুল দিয়ে কাজ হবে না? এটা সিলেক্ট, এটা দিয়েই তো হবে। এইখানে টলারেন্সটা একটু বাড়াই দিই। 68 আছে, মনে করেন 100 দিলাম। ঠিক আছে? আরে যথেষ্ট হয়েছে, এর বেশি লাগবে না। এর চেয়ে ভালো দরকার নাই। আচ্ছা, এটা স্যাম্পলটা একটু দেখেন। পুরোটা লাগবে না, হ্যাঁ, 3টা লাগবে। ওকে, তাহলে আমরা কি করব? কোন 3টা ঢাল রাখবো? এটা পাতা আলাদাভাবে দিয়ে দিচ্ছে না, ওখান থেকে করবে। আচ্ছা, আমি এখান থেকে ল্যাচো টুল দিয়া ধইরা এটাকে আলাদা করে ফেলি, হ্যাঁ? এই অংশ ডিলিট করে দিই। এই এক পার্ট রাখবো, এই এক পার্ট রাখবো, হ্যাঁ? আর কোনটা রাখবো? এটাই ডাবল করে দেই, এটাকে ডাবল করে দেই। হ্যাঁ, বাকিগুলো সব ডিলিট, এগুলোর দরকার নেই। এটাকে যদি ডাবল করতে চাই তাহলে এটা কি করতে হবে? সিলেক্ট করা কন্ট্রোল জে, নাকি? আচ্ছা, এই দেখেন, এই একটা পার্ট হইলো আমার। এটা মনে করেন এক পাশে নিয়ে বসে দিলাম। ওকে, তারপরে কোনটা আছে, এটাকে আবার দুইটা আলাদা পার্ট করবো। এটাকে নিয়ে আমরা এই জায়গায় বসাই দিব, হ্যাঁ? এটা একটু দেখে নিবেন যে কোন পর্দায় নিলে ভালো হবে। এই জায়গাটায়, হ্যাঁ? আরো ছোট হইলেও সমস্যা ছিল না, নাকি?
এই ছবি আর ওই ছবি এক না। এখানে যেটা দিয়ে করা হয়েছে আর এখানে যে গাছের ছবিটা দিচ্ছে এটা এক না, এটা ভিন্ন। বাট আপনাকে এইটা দিয়ে করতে হবে, হ্যাঁ। এখন এক্ষেত্রে আপনার যদি ডাল একটু বেশি কম হয়ে যায় ওটা সমস্যা না। এই যে বেশি কম, এই যে অনেকগুলো আরো ডাল ছিল না, আমরা তো কেটে দিচ্ছি, এইভাবে করবেন, কেটে দিবেন, কোনো সমস্যা নাই। এটা বেশি হয়ে গেছে তাই না? আরো দু একটা ডাল কমাই দিই আমরা। এটা হচ্ছে কোন লেয়ার এটা, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে রেখে দিবেন। বাকি এইটাকে এখানে দিব। এভাবেই থাক। তো এরপরে আমরা কি করব, একটা পাখির ছবি আছে তাই না, এটাকেও কি করব, সিলেক্ট করে কাইটে নিয়ে আসবো। এটা কি আছে, উল্টা আছে না? উল্টা করে এখানে কোনো একটা ডালের উপরে নিয়ে রেখে দিবেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এখানে চুল একটু এলোমেলো আছে তাই না, এটা কিভাবে কাটবো আমরা? রিফাইনাইজ করব? কোনো দরকার আছে রিফাইনাইজ করার? ওর কি চুলই তো নাই এখানে। এইটা আগে খেয়াল করবেন যে আসলে আমরা কিভাবে কাটবো। ওর মাথা যদি অর্ধেক কাইটা রাইখা আসি তাতেও সমস্যা নেই, তাই তো? তার মানে এখানে চুলের কোনো কাজই আমরা কি করবো না, করবো না। বোঝা গেছে? আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে আসি যতটুকু দরকার। ও এতে যতটুকু যেভাবে সিলেক্ট করে দেবে আমার অতটুকুই কাজ হবে, তাই না? ওকে, এটাকে কাইটা আমরা কি করবো, এখানে নিয়ে আসবো। কি করবেন? পাঠ করার দরকার নাই, বলে দিলে করবেন। দেখেন এটার অপাসিটি আমি একটু কমাইয়ে দেখি, হ্যাঁ। অপাসিটি কমাইয়ে দেখেন, ওই যে নিচে একটা ঘর আছে না, এই ঘরটা কিন্তু ওর কি এই হাতের নিচে থাকতে হবে নাকি, যেমন এইখানে থাকতে হবে কিনা?
দেখেন কি করতেছি। আমি এটাকে অ্যাপ্লাই করি নাই, না অ্যাপ্লাই করে এই কাজ করতেছি। এটাকে কি করব, আমরা অপাসিটি কমাই দিব। কমাইয়ে দেখেন, এই খেয়াল করেন, এর মাথাটা কিন্তু এই বরাবর বসাইতে হবে। কিন্তু এই উপরের যে ছবিটা, এই ছবিটা কি আসলে ওর হাতের নিচে গেছে? যায় নাই, এটা হাতের নিচে তো নিতে হবে, তাই না? কিভাবে করব? আমি এইটা একটু আপাতত অফ করি। আমি এইটার একটা ডুপ্লিকেট করবো, এই ঘরটার। করা যাবে না? এটা একটু সিলেক্ট করে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসি। এতগুলো ছবিতে পাত একটাও করলাম না, এটা কেন পাত করতেছি বলেন? এটা পেন টুল দিয়ে পারফেক্ট করা যাবে, তাই না? এটাকে আমরা কি করব, এই লেয়ারে দেয়া কি করব, কন্ট্রোল জে দিয়ে দিব, হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আপনি মানুষের ছবিটা ই করেন, নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওই যে ডুপ্লিকেট যেটা করছিলাম, তাই না, ওইটাকে একেবারে উপরে নিয়ে যাব। দেখেন, বুঝতে পারছেন? আরেকটা কাজ করবো আমরা, দেখেন, এই যে যে ঘরটা, এই ঘরের এই মাঝের কোনো অংশ কি আমার দরকার আছে? দরকার নাই কিন্তু, দেখেন, এখানে খেয়াল করেন, এই অংশটুকু দরকার নাই, ওই অংশটুকু আমরা ডিলিট করি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন কতটুকু দরকার নাই, এখান থেকে শুরু করে এটা লাগবে কিন্তু। এতটুকু অংশ আমরা ডিলিট করে দিই, দেখেন। এবার এই মানুষের ছবিটা নিয়ে আসি। এটাকে যদি এইটার পিছনে নিয়ে যাই, দেখেন মাথাটা ভিতরে গেছে কিনা। বুঝি নাই কি হচ্ছে। আচ্ছা, ওটা ঠিক করতেছি, দেখেন। মূলত আমার ছবির পজিশনটা আগে দেখেন, এরকম হবে কিনা। এবার দেখেন, এই চুল তো নিচেই পড়ে যাবে নাকি? চুল দেখার কোনো দরকার আছে? দরকার নাই। এখন দেখেন এইখানের এই ছবির এই অংশটুকু, এটা কিন্তু লাগবে, আমরা বেশি কেটে ফেলাইছি। এই ঘরের এই অংশটুকু নাকি? এখন এই ঘরের এই অংশটুকু আনতে হলে কি করতে হবে আমার? কিভাবে আনবো? হিস্ট্রি টাস্ট্রি দিয়ে কি কাজ হবে দেখেন তারা। কন্ট্রোল জেড দিলে তোমার এই অংশটুকু কেটে যাবে। কাজ হবে না। আমরা কি করব, এটাকে ডিলেট না করে ডুপ্লিকেট করে রেখে দিব। অথবা এক কাজ করতে পারি, মার্কস করতে পারি। মার্কস করলে কি হয়, কোন ছবির কিছু অংশ আমরা হাইড করে রাখতে পারি, তাই না? পারি কিনা? আমি শিফট কন্ট্রোল আই দিয়ে এটাকে মার্কস করলাম। ঠিক আছে, এবার ওই ছবিটা নিয়ে আসি।
এরকম রাখবো, তাই না? এবার দেখেন এই যে যে অংশটুকু ফাঁকা রয়ে গেছে, এই অংশটুকু এবার কিন্তু আমরা ফেরত আনতে পারবো, পারবো না? আমরা ব্রাশ তুলে দেবো, দেওয়ার পরে এই মার্কসে ক্লিক করব, করার পরে আমরা কি করব, এইখানে এই যে সাদা ব্রাশ করবো এই জায়গায় নাকি, আমরা এখান থেকে এটা হার্ডনেস বাড়াই দিলাম, বাড়ানোর পরে দেখেন অপাসিটি মনে হয় কমানো, ওই যে ঘরের অংশটুকু শো করতেছে আস্তে আস্তে, তাই না? এটা হার্ড হার্ড না করে সফট ভাবেই করি। এখানে আবার হাত ঢাকা যাবে না নাকি? আলাদা আলাদা। যাই তো যাবে না কেন? এটা কি সমস্যা বেশি মনে হয়? সেট হয়ে গেছে না? আচ্ছা, ওর আগে একটা এই ঘর হবে, ওই ঘরটা আমরা আলাদা ভাবে কাইটে রেখে দিছিলাম, তাই না? এটা কি করতে হবে? ওর এই হাতের নিচে আনতে হবে, তাই না? এখন হাত যদি উপরে আনতে হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, আমরা কি করবো, এই হাতের অংশটুকু সিলেক্ট করব। এইটুকু সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ওইটা ওপেন করব, এইটাকে সিলেক্ট করে আমরা এই অংশটুকু কি করব, ডিলেট প্রেস করে দিব, ডিলেট করে দিব। এবার কি মনে হয় হাতের উপরে আসছে? আসে নাই? ওকে। তাহলে আমার এখন পাতা আনা বাদে আর বাকি কাজগুলো কিন্তু হয়ে গেছে, তাই না? মেইন ডিজাইনের চুল দেখা যায় না তাই? হ্যাঁ, আমরা কাজ শেষ করি এটাও দেখা যাবে না। ও মানে আরেকটু উপরে উঠবে তাই? আচ্ছা, কাজ শেষ করি দেখেন, এরপরে আমরা কি কাজ করবো, এই পাতা নিয়ে আসবো। পাতা কতটুকু কাটবো? 2টা 3টা কাটি নাকি? 3টা পাতা আমরা কাটলাম, এই 3টাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। এই পাতাগুলোকে একটা গ্রুপের ভিতর রাখলাম আমি। এখানে কিন্তু গাছের সাথেও কিছু পাতা আছে, তাই না?
এগুলো আমরা দিয়ে দিব। বড় পাতা কি? এত বড় তো হবে না, গাছের ডালের থেকে যদি পাতা যদি বড় হয়ে যায় তাহলে হলো। ছোট ছোট করে দিতে হবে। আর পাতা কিন্তু খুব বেশি নাই, দুই তিনটা আছে নাকি? গাছের লেয়ার। এগুলারে গাছের নিচে বসাবো তাই বলছেন? দেওয়া যায়, সমস্যা নাই তো। গাছটা কই? আচ্ছা পরে দেই, আগে শেষ করি। পাখি আর পাতা? পাখি, পাখি পরে দিতে হবে। আচ্ছা এখন কি করতে হবে, কিছু পাতা এদিক সেদিক সরাই ছিটিয়ে দিতে হবে নাকি? এগুলা অল্টার চাইপে ধরে যে যেইখানে খুশি সেইখানে নিয়ে একটা ছেড়ে দিবেন। সূর্যের উপরে পাতা চলে গেছে না? অভাব নাই পাতার, অনেক অনেক পাতা। আপনারা দেখেন, আমি আমার জানা নাই। অনেক অনেক পাতা হয়েছে দেখছেন? এগুলা আরো কাজ করব, আপাতত এরকমই থাক। এর গার উপরে দুই দুই একটা পাতা আছে। আর কি কাজ আছে? এখন শুধু কালার সেট আপ করতে হবে তাই না? ওকে। দেখেন আমি যেটা বলছিলাম, এইটারে আমরা কি করবো, একটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এইটাকেই আমরা কি করব, একেবারে এটার উপরে নিয়ে যাবো, সবার উপরে। এবার এটা কি করব, অপাসিটি কমাই দিলে কি হবে, এই লালচে যে একটা ভাব এটা কিন্তু এইটার উপর কি হবে, চলে আসবে। তাই না? আসছে কিনা? হুম? হ্যাঁ যাবে। তাহলে তো এটা দিয়েই লাভ নাই।
আচ্ছা দেখেন, তাহলে আমরা অন্যভাবে কালার দিই। আমরা এখান থেকে হিউ দিতে পারি, হ্যাঁ। একটা হিউ নিলাম, এখানে কি করব, হিউ না নিয়ে সলিড কালার নেই। লালচে ধরনের একটা কালার দিয়ে এটা কি করবো আমরা, এরকমটা দিলাম। আর এখানে বলছিলাম কি ব্লার হবে, তাই না? আমরা এখানে ব্লার দেওয়ার চেষ্টা করি। ব্লারের জন্য একটা টুল আছে না, ফাঁকা লেয়ারে মনে হয় ব্লার, এটার উপরে দিয়ে দিই, হ্যাঁ। হয়েছে তো নাকি? আর কি করা যাইতে পারে? ছায়া দিতে হবে আমাদের, তাই না? এই মেয়েটার ছায়া যদি এই পাশে দিতে হয়, তাহলে দেখেন আমরা এখানে একটা আলাদা একটা লেয়ার নেবো এটার ছায়া দেওয়ার জন্য। এই লেয়ারে এসে আমরা এখান থেকে দেখেন, আহ এখানে একটা টুল ছিল না, পলিগনাল লেসো টুল, হ্যাঁ। এটা দিয়া আমরা এখান থেকে শুরু করে দেখেন এদিকে কোথায় কোথায় ছায়া পড়বে। ধরে নিলাম এতটুকু অংশ, কি করবো আমরা, ব্ল্যাক কালার দিব, হ্যাঁ। হ্যাঁ, এটা নিচে যাবে, সমস্যা নেই। এবার এইটাকে কি করবো আমরা, অপাসিটি কমাবো, তাই তো? অপাসিটি কমাই দিবেন। এখন দেখেন এটা একটু হার্ড ভাবে আসছে না, এটা কি করতে হবে, সফট করতে হবে। তো এটা কি করবো আমরা, ইফেক্ট দিব। আমরা এখানে ফিল্টার থেকে ব্লার সিলেক্ট করব, ব্লার থেকে গসিয়ান ব্লার যাব, যাওয়ার পরে দেখেন যদি আরো বেশি লাগে, যে আস্তে আস্তে কি হবে, মিলে যাবে, হ্যাঁ। এটা দিয়ে দিলাম, এটা একটু নিচে হবে এটা, ঠিক আছে। এই পাশটা একটু বেশি ব্ল্যাক মনে হয়, তাই না? তাহলে আমরা কি করব, ব্রাশ টুলে যাব, যাওয়ার পরে ব্ল্যাক কালার নিব, অপাসিটি একটু কমাবো এবং এখানে সফট ব্রাশ নিব। নেওয়ার পরে আমরা একেবারে উপরে একটা লেয়ার নিচ্ছি, ব্রাশটা বড় বানাইয়া আর একটু অপাসিটি কমাবো। এরকম একটা ভাব আমরা বানাবো। এই পাতাগুলো আর একটু সাইজ করার দরকার ছিল, মানে এক একটা এক এক সাইজ বানানোর দরকার ছিল, বাট এখন আর অত কিছু করতেছি না। দেখেন মোটামুটি আমাদের এইভাবে কাজটা করতে হবে, হ্যাঁ। মাথা কি সোজা বানাবো, কেমনে? এই ব্ল্যাক ইফেক্টটা দিব, তাই? ওটা দিবেন আপনারা, এইখানে দিতে পারেন। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে দিবেন। ঠিক আছে। হ্যাঁ,
এখানে মূলত মিশে গেছে, কেন যাবে না কেন? এখানে কি আর পায়ের অংশ আছে? এই যে এখানে গোড়ালি হয়তো বা সোফার নিচে চলে গেছে, এই কারণে এটা তো নাই। আমি এখান থেকে দেবো কই থেকে? এটা চাইলে আপনারা বানাই দিতে পারেন, মানে এই ছবিটা থেকে কপি করে এখানে কিছু অংশ আপনারা বানাই দিতে পারেন। দিব বানায়া? দেখেন এটা কিভাবে করতে পারি আমরা। একটা অংশ থেকে আর একটা অংশে কপি করবো কিভাবে? হুম, হ্যাঁ হ্যাঁ, কোন স্ট্যাম্প দিয়ে করা যাবে। তোমার স্টাফ থেকে হেলিং ব্রাশ আর ভালো কাজ করবে না? খুব বেশি কিন্তু করার দরকার নাই, খুব বেশি করার দরকার নাই এরকম। ঠিক আছে। হ্যাঁ, বুঝি নাই। এভাবে চাইলে আপনারা হালকা একটু বাড়াই বানাই দিতে পারেন। ঠিক আছে, আপনাদের কাজটা এইভাবে করতে হবে। বুঝতে পারছেন কি কিছু?